ব্যাগ ঢাকার শহর, সবাই কয় টাকার শহর। এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি, মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। মুখেতে রং মাখাইয়া সের ফাটা জামা পরে। উপরটা বদলাইলি, স্বভাবটা না বদলাইলি, দেশটারে কেমনে তোরা সহসা বদলাইবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি, মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি, মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি। আচ্ছা ঠিক আছে বদ্দা আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই। আচ্ছা আচ্ছা আমার সব দিন এক্সপেরিয়েন্স অনেকদিন আছিলাম না। এই তুই কথা কম কর, তুই বেশি কথা বল, সেজন্য তো চাকরিটা গেছে। আরে ঠিক আছে বদ্দা বাদ দেন। এই 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 হ্যাঁ বস। ফিরে যাই। আসসালামু আলাইকুম। কি নাম? এই বজা হাত ধরে আছে। এই আমার বউ। এই সোনা দাম যা বুড়ো একজন আছে না, খেয়াল করো না, না যাও আচ্ছা একদম ডিসিপ্লিন। এই সালাম শুভা। আচ্ছা সুন্দর করে যাই ছেড়ে যাচ্ছিল যে এই সেমিনার ও সেমিনার যা। এই সোজা যা বাম্বুকে যাও। এই তোর নাম কি রে? কারে নাম জিজ্ঞেস কারে? এই যা সোজা যা। কথা বেশি বলে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সোজা যা বাম্বুকে। ওয়ালাইকুম সালাম। চোরের দল, স্মাগলার, এই তোদের ব্যাগ কোথায় রেখেছিস বল। এই যে পুলিশ সাহেব, আমরা কিন্তু বন্ধ করে সন্তান বলে দিচ্ছি, আমাদের গালি দিবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন শুনুন, পুলিশ হয়েছিল বলে আমাদেরকে স্মাগলার চোর ভাবে ঠিক নয় দাদা। এই চোরের মায়ের বড় গলা, একদম গুলি করে দেবে কিন্তু। সে কি বলছেন? গুলি করবেন কেন? শুনুন আমরা 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 আসলে হয়েছে কি, আমরা ওই পারে না, এ পারেরই মানুষ আসলে। আমরা ও পারে যেতে চেয়েছিলাম। এই চুপ, একদম চুপ। ভাওতাবাজির আর জায়গা পানো না, এবার কিন্তু সত্যি সত্যি একদম গুলি করে দেবো। গুলি করে দিবেন? এতই সোজা গুলি করা, এতই সোজা, আপনি ভেবেছেন কি? করুন না, করুন গুলি মোতাহার সাহেব, করুন গুলি। এই তুই নাম জানলি কিভাবে আমার? কেন বাম্বুকে লেখা আছে মোহাম্মদ মোতাহার, ওখান থেকে তো শিখলাম মোতাহার হোসেন। এই চুপ, এগুলো খোল, স্মাগলার লাগছে তোদেরকে। কেন? খোল দে। এই চশমা আমাদের দে। এগুলি তো বাবা অনেক দামি দামি দামি। এই, ভাই এগুলো অনেক দাম ধরে কিনেছি, আমরা অনেক কষ্ট করে মগের মূল্য পেয়েছেন নাকি? যা সাল নিয়ে নেবেন। আমাদের লোক কিসের? আপনাদের লোক?
আহা, আগে বলবেন না। সরি ভাই, সরি। চলেন চলেন, আপনাদের জন্য অপেক্ষা করছি, আসেন। আমাদের টুপিটা পরে নিয়ে। আমি জানি তোমার মনের মধ্যে একটা প্রশ্ন। কি প্রশ্ন? একটা প্রশ্ন বারবার ভুলুক দিতে লইছে, বারবার ভুলুক দিতে লইছে। এই প্রশ্নটা কি? আমরা হক গলতে মিলা ভিক্ষা করি কেলা, তাই তো? ওই তোমরা কও, আমরা ভিক্ষা করি কেলা? কেলা ভিক্ষা করি? আই মিয়া তুমি খারাপ। স্যার এটা তো একেবারে সহজ প্রশ্ন। ওই আমরা কাজ কাম করতে পারি না, তাই ভিক্ষে করি। তুমি একটা লম্বা গাধা, সকলতেই গাধা তোমরা, গণ্ড মূর্খ। এই যে তোমার লম্বা একটা শরীর, তাজা তুজা শরীর, এইটা লইয়া তুমি কাম কাজ করবার পারো না। কাম করতে চাইলেই তুমি কাম করবার পারো, তুমি ইচ্ছা করেই কাম করো না, এইটা মানছে কইব। বামিয়া আমরা হগলতেই একটা বলদা। আমাকে এই প্রশ্নের উত্তর জানতে হইব। তোমরা হগলতে আজকে জেনে যাবা। স্যার তাইলে এর উত্তর কি হইব? এতক্ষণে একটা সোজা লাইনে আইছাস। এর উত্তর কি হইব জানাস? এর উত্তর হইল গিয়া অতি সহজ এবং সুন্দর। আমরা মানুষের উপকার করার লেগা ভিক্ষা করি, আমরা জনসেবা করার লেগা ভিক্ষা করি। এই দেশের রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের যেরকম জনসেবা করে, আমরাও এই রকম সাধারণ মানুষের জনসেবা করার লেগা ভিক্ষা করি। কিরে এখনো গুছানো হয়নি কে? কামই তো করতেছি আম্মা, নাকি বয়ে আছি? তো তাড়াতাড়ি কর না। ওর বিকেম তো তাড়াতাড়ি করুন কোন। আপনি কেমন মেশিন পাইছেন যে টিপ মারবেন আর ফট করে হয়ে যাইব? পাইছি রে, তোরে একটা কথা কইলে তেরা তেরা করে কথা কচকে, হ্যাঁ? তেরা ছাড়া কথা কবার পারো না তুমি? কি করুম আম্মা কোন? 5 ভাই বোন ছিলাম আমরা, একটা ছোট্ট চকিতে ঘুমাইছি। যারা সবই সিধা কোনোদিন ঘুমায়া পারি নাই। ওই তেরা হয়ে হইতে হইতে আমার সব কিছু তেরা হয়ে গেছে, স্বভাবটা বি তেরা হয়ে গেছে। কি করবেন কোন? হুন, তোর এই হিস্টোরি হুনতে হুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। আমি আর হুনবার চাই না। আর কারো রাও শব্দ পাই না, সবাই কই সপ্তে নিচে সেমিনার করতেছে। নিচে সেমিনার করতেছে। কি এর সেমিনার? আরে লাগিয়েছেন আপনি জানেন না কি এর সেমিনার? নয়া ফকির যোগানের সেমিনার। আম্মা খা সাহেব যা চুরু করছে আস্তে আস্তে কইরা। আমার মনে লয় কি জানেন, যে ঢাকা শহরের অর্ধেক মানুষ একদিনে ভিক্ষা পেশায় পড়বো। আপনি দেখালেন আমার মুখের জবানের কথা, আপনি দেখালেন। হ্যাঁ আপনি দেখ। একেবারে চুপ, একেবারে চুপ থাক। খালি বেশি কথা, সারাদিন বকর 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 কাম কর। খালি ফালতু কথা। আলি চিন্তা যায় কি করলাম বুঝলাম, কথা কইলেই চিন্তা যায়। বাংলাদেশে যত বড় লোক আছে, কি বড় লোক? চুরিদারি করিয়া অবৈধভাবে যারা টাকার পাহাড় জমায় লইছে, টাকার পাহাড় জমায় লইছে, তারা টাকারে হালাল করার লেগা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাপ চায়। তারপর নিজেকে শুদ্ধ করার লেগা, নিজেকে শুদ্ধ করার লেগা তারা কি করে? তারা মানত করে। শুনো, রাত্রে মানুষ একটা খারাপ খোয়াব দেখলো, এই খারাপ খোয়াবের থেকে বাঁচানোর লেগা এরা মানত করে। একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাইচে গেল গা, হে মানত করে। এইরকম কত মানত রয়েছে। এই মানত পূরণ হইতো কেমনে? যদি আমরা ভিক্ষুকরা না থাকতাম, তাইলে এই মানত পূরণ হইতো কেমতে? তাইলে কি খাড়াইলো? খাড়াইলো এইটা, আমরা যে কামটা করতেছি, ভিক্ষা করতেছি, এইটা হইল গিয়া জনসেবামূলক কাজ। আমার সাথে সাথে তোমরা কও, এইটা হইল গিয়া জনসেবামূলক কাম। জনসেবামূলক কাজ। কি গো তোমরা
তোমার আমি ফয়লা কইছিলাম না যে এই ব্যবসাতে আইলে তোমরা কেউ টক দাও না। আমি কইলাম ভুল জায়গা টানছি না। হ্যাঁ 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 হুজুর, আপনি কি সুন্দর আমাকে ওই উদাহরণ সহকারে বুঝাই দিলেন। আপনার মতো শিক্ষক আমার জীবনেও আমি দেখিনি। হায় হুজুর, হক কথা। আপনার মতো স্যার যদি ছোটকালে স্কুলে আমরা পাইতাম, তাইলে আপনার জায়গায় আমি থাকতাম, আমার জায়গায় আপনি থাকতেন। খারাপ হুজুর, আপনার লেকচার আমার পছন্দ হয়নি। কি ব্যাপার বদ্দা, কোথায় যাচ্ছেন যে? এটা কি খাঁ সাহেবের বাড়ি না? হ্যাঁ, কিন্তু এতক্ষণও তো সেমিনার কমপ্লিট। এনেকে আবার কি সেমিনার কি সভা করছে? ও, সেটাও জানতেছেন না? এটা হলো ফকির অ্যাপয়েন্টমেন্ট আর কি, ফকির নিয়োগের। তখন আরে দিকে আনের কি মনে ফকিরনি? আরে কি বলতেছেন বদ্দা, আমাদের এই খয়রাত খা উনি যখন গাড়ি নিয়ে বের হয়, উনাকে দেখে খেয়ে বলবে যে উনি ফকির, উনি ভিক্ষা করে। সে তুলনায় তো আপনার অবস্থা আরো করুন। এই স্টাফ, কি মনে করছেন আন্নে? আর পরিচয় যদি ঠিক মতন আন্নারে দেই, ফ্যাট হুলি বাঁশটে আন্নে মরে যাইবেন। হ্যাঁ, মি ওনার রিলেটিভ হই। হ্যাঁ, একেবারে মিলে গিয়ে কই, মানে আমি যেটা ডাউট করেছি আর কি, আপনি যেহেতু ওনার আত্মীয়, আই মিন রিলেটিভ, তাহলে তো একই লাইনের হবেন। এই নিয়ে আমার আর কোনো দ্বন্দ্ব নাই। এক্সকিউজ মি, আন্নের পরিচয়টা জানতে পারিনি। অ্যাকচুয়ালি আমি এখানে টেম্পোরারি জব করতেছি আর কি। আমার নাম হলো আকবর, আমি অরিজিনাল চিটাঙ্গের আর কি। অ্যান্ড শার্ট গা ঠিক দিচ্ছিনি? ও বাদ্দা, রুটি কলা বিস্কিট ব্যাগ খাই লিছেননি? সকালে বাটার বন খেয়েছি। ভালো কাম করছেন, ফার্স্ট ক্লাস একটা কাম করছেন আন্নে, সাথে একটা চাও খায় আন্নের কামে লাগবে। ইয়ান একটা পাহাড় আছিল, কোনাইছে গেছে? কি বলতেছেন বদ্দা, আমি চিটাঙ্গের লোক, সেখানে ফার পর্বত ভরপুর, এখানে ফার করতে আসবে যে? না বুঝি কথা কইেন না। আমি বলতেছি এর একটা টিলা ডিউটি করতে আছে কোনায়। ও, ওই ইত্যাদি যে মোটা, তার কথা বলতেছেন যে ফাহার দোষী করে গিয়ে গই। হ্যাঁ, পানিশমেন্ট হচ্ছে যে অন্যায় করেছি তো এই জন্য ক্লোজ করে দিয়েছে। আনের আর ভালো লাগছে, আপনি ফাটবেন। বদ্দা, দোয়া করবেন যে। আনের ব্যাগ জিনিস আর ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগে নাই। কি বদ্দা? ও হয়েছে কি বদ্দা, আমি তো এখানে নিউলি অ্যাপয়েন্টমেন্ট আর কি, মানে এখনো বুঝতে পারিনি আর ফর্মালিটিসটা। ঠিক আছে বদ্দা, আপনি একটু সোজা কারণ আমি আপনাকে এখনো সেলুট দিচ্ছি যে। হ্যাঁ, এই টেম্পোরারি জব করতে এসে কত কিসিমের লোকের সাথে আমাকে ফেস করতে পারে যায়। এখান থেকে কিছু দেখতে পাওয়া যায় না, উপরে দাঁড়াই দেখতে হবে যখন বাসা কি করছে। অসুবিধা যা হয়েছে, পুলিশের চুক্তি করলো সেটাই। না না, পুলিশটা আসলে চিনতে পারেনি যে আপনারা আমাদের লোক। বস যদি জানতে পারেন ওই পুলিশের খবর আছে। ঠিকই তো, চটি আর দাঁতগুলি ফেলে দেওয়া উচিত। চটি খাবে অথচ কাজ করবে না হয়। মানে হয়েছে কি না, পুলিশ আমাদেরকে খুব ধমকাচ্ছিল, বুঝতে পেরেছেন? শুধু তাই না, আমাদের দিকে বন্দুকও দাগ করছিল না রে। আপনি ঘাবড়াবেন না মোটেই। পুলিশের আপনাকে ধমকাধমকি একটু করে, ও তো ফাঁকা আওয়াজ। বসের কথা শুনলে দেখলেন না কেমন ফিউজ হয়ে গেল? আপনাদের বস কি খুব পাওয়ারফুল নাকি? আরে পাওয়ারফুল কি বলছেন, বস তো মনে করেন পুরো বর্ডার এলাকার কিং। বস কিন্তু হেভি ডেঞ্জারাস। বস যদি জানতে পারে যে আপনাদের সাথে বেয়াদবি করছে না, তাহলে ওই কনস্টেবলের চাকরিটার সঙ্গে সঙ্গে ফিনিশ। কি বলছেন দাদা? তবে আর বলছি কি, দেবো নাকি কনস্টেবলের একটা খবর করে? না না না, বাদ দেন। কনস্টেবল নিয়ে ঘাটাঘাটি কোনো দরকার নেই। বস আমাদের হাতে আছে, অসুবিধে কি? বাদ দেন। না না, হয়েছে কি, লোকটার চাকরি যদি চলে যায় তো বিপদে পড়বে না? আপনার দেখছি দয়ার ছেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আমরা যাচ্ছি কোথায়?
আর যাবো আর কোথায়? যাবো তো আমার অফিসে। আর যাওয়ার আগে একটু আপ্যায়ন করতে হবে না? সামনে একটা দোকান আছে, চলেন ওখানে ভালো মন্দ খাই। দাঁড়া 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 বলছি। কি হলো? লোকটা কেমন যেন হাওয়ার উপর চলছে রে, সুবিধা মনে হচ্ছে না আমার। যাচ্ছি না কোথায়? কি বলছিস? বলো না, খাওয়াবে খাওয়াবে বললো তো। ওরে ভম্বল, খাওয়া শুনলে তোর মাথার তার কি ছিঁড়ে যায় রে। ঠিক আছে ঠিক আছে, দেখি নাকি। এই যে দাদা আসুন। জি আসছি। আরে কোথায় যাচ্ছি মানে আপনি বুঝতেছেন না? আপনারা বললাম না। কত দূর? আজ ভূত রাজু খালা। আরে রাজু তুই বয় বাপ কেমন আছোস? বালা না খালা। আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে কান্দুস খালা? মাই গেছি এনে মরি হরি কিছু কিনলে মরতে স্থানের জন্য যা তোর খালার কাছে যা হরি দেখ। তোর মা কেমন আছে বাপ? বালা নাই। বাতের বেদনায় সব টান মারছে, হাতে রানে ব্যাং বইল বইল সব টানা দিচ্ছে খালা। বাঁচতে না মনে বেশি দিন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস। আচ্ছা খালা, খালু কি অবস্থা? কনসি হাতে নাকি মরি মরি করে আর মরতে হারুন হাতে নাকি লাস্টিং নাই। কি উল্টা পাল্টা কথা কইতাছস? আল্লাহর রহমতে ভালো আছে। হন যা, তুই এত দূরের থেকে আইছস, হাত মুখ ধুইয়া তারপরে একটু জিরা এলো। আত্মক ধুইতে আইতাম না খালা। কেলা? আত্মক ধুতে ধুতে মুখ ওয়াশ করতে করতে সাদা হয়ে গেছে, ছাই দেন একদম ফসছে। আচ্ছা ঠিক আছে, তোর মুখ দোন লাগবো না, খাবি তো জিরাবি তো। আর এই যে ছালার ব্যাগের মতন এটা কি কান্দে লয়ে রাখছস? হ্যাঁ এটা খোল। এ খালা কি হইছে? কি কইতেছেন আন্নে? আর মায়ারে মারি মুড়ি দড়ি একদম সমস্ত কাপড় চোপড় বস্তার ভিতরে বাইন্ধে সব হারাই দিছে। কইছে যা তাবলিগে চলে যা, তোর এনে ধানের কাম নাই, নালে খিরে খেতে পেট কে মানে ভরি থাকবি। ঠিক আছে, তোর তাবলিগে যাওন লাগবো না। খালার কাছে আইছস না, খালা একটা ব্যবস্থা করে দিব না। আগে তুই যা তো। লাইলা এ খালা আবার কি হইলো? কি দাঁড়ান লাগছে হাতে? আর সালামের কোনো উত্তর দেন না, হাতে নিজেও সেলেক্ট করো না। আচ্ছা ঠিক আছে, বুঝে নাই গা। আচ্ছা আমি কয়া দেব না। আই লাইলা ছেড়ে হুনস না, ফসা নাকি? কি হইছে? কমতে ডাক্তার তো হুনস না। যা তোর রাজু বাইরে নিচে লয়া যা, ওরে তাড়াতাড়ি খাওন দে টেবিলে, আর ঠাকুরের ব্যবস্থা কর নিচে। নিচে কই থাকবো? নিচে কোনো ঘর খালি আছে নাকি? আপনার মধ্যে আমি কোথায় থাকবে? কিশোর করছেন না পাশে কোন করা হয়ে গেছে কেন? আরে এত কথা কস কেন? চুপ করে থাক। যেতে গেলা? আচ্ছা তুইও চুপ করে থাক, খালি পেঁচাল পারে। হন ওরে তাড়াতাড়ি নিচে লয়ে যা, আর তোর চিন্তা করন লাগবো না, ওই কই থাকবো। যা তুই ওরে লয়ে যা, তাড়াতাড়ি খাওন দে। আমি আইন নাম সামনে আইন আয় কোনায় থাম সব আনারে দেখামু। সাবান শ্যাম্পু খাতা বালিশ ফোম ব্যাগ রেডি করে ঠিক মতন। খালা নরবর হয়ে গেছে সব কিছু, আয় সব কিছু ফিক্স আপ করুম। বাপ রে বাপ, তুই যা মাথা। কাম কেঠাইটা কেঠা? যা তুই দি কমুনে কেঠা, আমার চান্দি গরম করে হালাইবো। হবে আইছে ব্যাগ আনতে বাইস নাম শুরু করছেন কেন? আর রুম কিছু হয় না, কোন কিছু মনে হিটেই চলে। কেমন আছে রূপসী হাওয়ারি? রাজু ভাই কখন আইছেন? জাস্ট নাও। আপনি না জেলে আছিলেন, ছাড়া পাইলেন কবে? এটা মাইক বাড়া করে কম যায় না? আগো রাজু ভাই জেলে আছিল 2200 হাতেরে পুলিশ গজারে লাঠিতে হিসা দিয়ে হিটছে, তারপরে হাতেরে কোড়ে লই গেছে। ইয়ানে হ্যাঁ প্রমাণ করতে পারে নাই। হাতারা আর কাছে প্রমাণ করতে পারেন, হাতারা আর সরি সবাই ট্রিট করছিল কোর্ট, আর প্রমাণ করে দিছে। শোন না, অ্যাটম টু মার্ডার কেস হইতে পারে, বাট দেখান প্রমাণ। ব্যাগ বগলি আইছেন, কদিন থাকবেন মনে কয়? কদিন থাকবেন? Don't question me, please, Rubushi. Question Khala. That is answer her. He's gonna give you properly. Khala আরে কতদিন ফোন করে কইছে, আরে বাজার ভাই ধুই রিসিট কিল নাই, তাতে টাকা চলে আর তিনকে সুন্দরী মায়া আছে হাতে করে দেখবো কি। আর কিছু বলতে পারিনি খালার দিক টাকা। আমি বলছি ঠিক আছে চলে আও। এমনি সাই থেকে না দিয়ে আইয়ে নেন, আর রুম খুঁজে পান না কেন? খালি সাই থাকে। আচ্ছা তোমার লাগা আর এই বিষয়ে পরে কথা আছে, তুমি একটু পরে কোথায় থাকবে? কালেকশনে যাবো। আল্লাহ, ভিক্ষা করে একজনে কালেকশন করবে আরেকজনে, এটা বলে একটা পেশা। আই নাই প্লিজ কাম আল্লাহ, ভিক্ষা করে একজনে কালেকশন করবে আরেকজনে, এটা বলে একটা পেশা। কাম বিয়ে না নাই নেই রূপ কিছু ভালো না কেন? আসসালামু আলাইকুম বিয়েশা ব্যাগ
গ্যাসটা অবশ্যই দেন। এমন সবার মানুষ ফকরের গোষ্ঠী করে। আই চাইনিজ আই হন কি কো তাড়াতাড়ি ক, মোর মেলা কাম আছে। লাগে যেন আমি তোর আকামে ডাক দিছি। আকামত ডাকিছিস না কামড় ডাকিছিস সেটা কলি তো বুঝুম, এখন ক। বাপ রে, তুই তো হাচাই মেলা ব্যস্ত। তাই হন, বেশি ব্যস্ত তোর লক্ষণ কিন্তু আবার বালা না। অতি ভক্তি চোরের লক্ষণ। মুই যতই ব্যস্ত এই দেখো ততই হাজারে পেছাল পারছে, যাকো মু শর্ট করে ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর গান থেকে সংক্ষেপে কথা কই দেবো। তোর সংক্ষেপে কমো তো জন পিছনে গুড়গুড় করবি না, এই কথাটা মনে রাখিস। মনে থাকবি, হাজারে পেছাল বাদ দে, আসল কথা ক। আচ্ছা, আসল কথা রইতেছে ওই যে উনারে আম্মাই কইছে তোরা নিচে থাকার ব্যবস্থা করতে। নিচে নিচে কোন সা থাকবি হরে? মা, এটা আমি কেমতে কমু? যা কইছে জলদি গিয়ে ব্যবস্থা কর, যা। সোনা জলটা দে তো। সোনা পানিতে দে, রাপা জলে এত গ্যাস কেন রে? গ্যাস মুখ ফুলে যাচ্ছে। ভালো লাগছে না, নিখাত কোনো জল নেই, একবার গ্যাস ছাড়া। এত কথা বলছিস কেন? কে এনে দাও। আমাকে একটু দিস। আরো কিছু দেবো? আর কি বলছেন? গেলাম তো জানাজোর মুড়ি আর কত কি খেলাম। এটা কি নাম রে? পাউরুটি। পাউরুটি পাউরুটি খেলাম, ভালো। লাড্ডু খেয়েছি। আচ্ছা দাদা, আপনাদের ওই কাঁচাগুলো পাওয়া যাবে? হ্যাঁ, শুনেছি আপনাদের দেশের কাঁচাগোলা মায়ের সেরকম খেলে মুখে মানে জল লেগে থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে। এই তোর দোকানে কি কাঁচাগোল্লা আছে? নাই। চলো অফিস যাই, পরে বিটুর দিয়ে আনিয়ে খাওয়াবানে। আচ্ছা, আপনাদের গোল্ড সিগারেট আছে নাকি? শুনছি গোল্ড সিগারেট অনেক কড়া, খুব ভালো হবে। এই 3টে সিগারেট দে। ভালো সিগারেট, অনেক শুনেছি। দেখি। আচ্ছা দাদা, ওই সবেদারে ভুসি দিয়ে একটু পান যদি হতো খুব ভালো হতো। পান ঠিক আছে? সেটাই, ওই মিষ্টি খেতে খেতে গোল্লা, কি বলে এটাকে? গোল্লা। মুখটা কেমন যেন একটু মিষ্টি হয়ে গেছে। ঠিকই বলেছে। পান হলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, পান। এই 3টে পান দে। ওই মিষ্টি মিষ্টি খেয়েছি তো গোল্লা। না ঠিক আছে ঠিক আছে। পান হয়েছে? পানটা গেলে আর কি, ওকে দিদি মিষ্টি খেয়েছি না, পানটা খেলে ভালো লাগবে। ভালো লাগবে, বুঝতে পেরেছিস? লাগছে না ভাই, মনে হয় অমৃত খাচ্ছি। পানটা খুব ভালো। সে কি পাকা অমৃত কথা বলছিস? অমৃত খাচ্ছিস মানে? ওরে কি বলছি? ওকে বুঝিয়ে দে তো। বাবা, পানের কথা বলেছে, খুব ভালো লেগেছে, সুস্বাদু ও সুস্বাদু। অমৃত সুস্বাদু। ভুলে লাগবে করতে গিয়ে। দাদা চলেন, যে কাজ কামটা সেরে ফেলি। চলেন অফিসের দিক যাই। আমি না আসছি। আমার কোথায় নিয়ে যাচ্ছে রে? লোকটাকে তো বেশি সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, যেভাবে আপ্যায়ন করছে। আরে খাওয়া দাওয়া তো ঠিক মতো হলেও অসুবিধা নেই তো। সেটাই, আমার মনে হচ্ছে ভালো কিছু হবে রে। ভালো কিছু হবে বলছে, দেখছিস? হ্যাঁ, আরে জেল টেলে যদি পুরায়, এমনি তো আমাদের কাছে পাসপোর্ট নেই, বুঝতে পারছিস না? এই এক কাজ করবো নাকি? এই শোন, খাওয়া দাওয়া হলো, বর্ডার তো পার হয়ে এসেছি তাই না? আমরা পিছন থেকে দৌড় মেরে দেয়। হ্যাঁ চল চল চল। সে করা দরকার নেই বাবা, ওরকম কিছু হবে না, আমি নিশ্চিত। আর
আমাদের কাছে পাসপোর্ট টাসপোর্ট কিছু নেই, সেটা বলা যাবে না। বলিস আর শোন, যেভাবে জামাই আদর করছে আমার মনে হচ্ছে ভালো কিছু হবে রে, চল যাই। আরে কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? আরে আসেন তো, ভাবা ভাবির কিছু নেই, সব ঠিক আছে, আসেন। আসছি দাদা, আসছি। আসছি আসছি। চলো। আসলে হয়েছে কি, খাওয়াটা এরকম হয়েছে, খুব ভালো লেগেছে। কাঁচা কুলাটা মনে হয় খুব দূরে আছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। কাঁচা কুলাটা খাওয়াইনি যদিও। কাঁচা কুলা অফিসে খাও। জল লেগে থাকে, বললাম না, জল লেগে থাকে। ভালো হয়েছে। এই ঘরে থাকতে পারবেন তো? থাইমু কোনো সমস্যা নেই, মশার কামড়টি সমস্যা করতেছে। আর যতটুকু মনে হয় 422 গুণে জেলখানে অনেক ভালো রুম। এই ঘর ছাড়া আর কোনো ঘর নাই, অবশ্য সিঁড়ি ঘরের উপর একটা ঘর আসলো। না না চলবো, এটাই চলবো। ভাইও তো মেলা দিন দেখো নাই, হঠাৎ করে যে থাকবে চলে আনেন। আর নিয়ে এনে কত বছর যাবো তাইছেন? 2 বছর। বছর 2 পরে আমিও এনে আইছি। ইরেছে চার খালার বাড়ি, আর রবিশুরে চার খালা দেবন। বলতে পারেন আমি একজন কাজিন। ও না, আরও পরিচয় আছে, আস্তে আস্তে ব্যাগই জানতে পারবেন। ব্যাগ যদি একবারে জানেন আনে বাসটাই মরে যাবেন। তাছাড়া আন্নার আর ভালো লাগছে, ক্লিয়ারই ভালো লাগছে, কারণ প্রথম দর্শনে আন্না একটা ডিগ বাজি দিচ্ছেন, ওই ভালো লাগছে। এটা কিন্তু প্রত্যেকবারই করবেন, যখনই দেখাবে তখনই করবেন। আরেকবার করেন চাই, আরেকবার করেন, ভালো লাগছে। 1st ক্লাস কাম করছেন আন্নে। আন্নার নাম কি? চাইনিজ। কিটা কইছে আন্নারে চাইনিজ? যে হালা কইছে হাতের ধরে হিসাতে হিডুনের কাম। কারণ আপনি হচ্ছেন মিক্সড, আপনি হচ্ছেন শাল বাকর, মনে করেন যে আমরা গাছ, আম গাছ, পেঁপে গাছ, সব গাছ মিলি যে রস উৎপাদন হয়েছে, হিটা দিয়ে আপনি তৈরি হয়েছেন। এই যে বদ্দা, আরে কি ব্যাপার, আপনি আমার পারমিশন ছাড়া ভিতরে কোথায় যাচ্ছেন? কি খান সাহেবের বাড়ি? হয়রাত খান সাহেবের কথা বলতেছেন? হয়রাত খান? আমি তো যাব কে খার বাড়ি, তাইলে মনে হয় ভুল বাড়িতে আইস। আর দূর বদ্দা, কি যে বলতেছেন, হয়রাত খার কেখা তো একই লোক। ও আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, বাট আই ডাউট আর কি। ডাউট? আচ্ছা কিবা করে যাব ভাই? ভিতরে যাবেন যে, সেমিনার তো মনে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি যে সোজা গিয়ে লেফটে টার্ন নেবেন যে, ওই দরজার ফটকের সামনে যায়, কোন দিকে যাব? ফটকের সামনে মানে আপনি সোজা গিয়ে বামে মন নেবেন যে। ও ফাইন, থ্যাংক ইউ। এই বদ্দা একটু আবুল আছে যে, এখানে টেম্পোরারি দারণে চাকরি করতে গিয়ে কত কিসিমের লোকের সাথে আমার দেখা করতে হবে। না ঠিক আছে, আমি আমার আগের পজিশনে চলে যাচ্ছি। কোন বাড়িটা যেন টার্গেট করেছিলাম, ও 3 নম্বর বাড়িটা। আব্বাজান, আমি তো আপনার আগেই কইছি, আপনার কোনো ডিসিশনের মাঝখানে আমি জীবনে কোনোদিন আপত্তি করি নাই, ভবিষ্যতেও কোনোদিন করুম না। আপনি যদি আমার উত্তরের দায়িত্ব দেন, উত্তরের দায়িত্ব পালন করুম, যদি দক্ষিণের দায়িত্ব দেন, দক্ষিণের দায়িত্ব পালন করুম, সিধা কথা। মাগার আব্বাজান, একজনে গাড়ি পাইবো আর একজনে গাড়ি পাইবো না, এটা তো কোনো বিচারের কথা হলো না। স্যার যদি ঢাকা শহর গাড়ি নিয়ে ঘুরতে পারে, তাহলে আমি পারুম না কেলা? হ্যাঁ, আমি কি কাম কম করি? আপনি বাপ হয়ে আমার এরকম বিমাতাসুলভ আচরণ করবেন, এটা তো কোনো আইনের কথা হলো না আব্বাজান। মরচালা দেখাই কইছি যে তুমি গাড়ি পাইবা না, না করছি কেউ, খালি ঝগড়া লাগা রাখে, খালি ঝগড়া লাগা রাখে। আরে আমার কি গাড়ি কম আসে নাকি? যার যখন দরকার হইব এইটা হেল হয়ে যাবো। কারোর নামে তুমি লেখা দিইনি কোনো গাড়ি, লেখা দিচ্ছি। কি বার উপস্থিত, কথাটা ঠিক আছে না? তাহলে ঠিক আছে স্যার, আমি কি আসবো? তুমি তাই এই পড়ছো, ওর আসবো কি? স্যার আমি ইমরুল। আরে কি এর ইমরুল বিমরুল করতে আছো মিয়া? যাও হেঁদা। স্যার এই যে আপনি আমাকে মোবাইল করলেন, আমাকে আসপের করলেন, আমি স্যার কাগজপত্র নিয়ে চলে আসছি স্যার। আরে হারাই, তুমি হেই বেটা না যে আমার ফোনের লয়ে কথা কইছিলা চাকরি পুরি করবা? আরে দেখো তো আমি ভুলেই গেছি, এটা মনে করাই দিবা না? ওই মিয়া তুমি চাকরি করবা তো? জি স্যার। পিএসএ চাকরি করবা? কাগজ জানছো? দাও 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 দাও। ভাই মিয়া কাম কাজ ঠিক মতো করবার পারবা তো? জি স্যার। এই দুইজন হইলো আমার মাইয়া, এই বড় মাইয়া সুন্দরী, আর এই যে মাইয়া মাইয়া রূপসী। চালাম দাও। আদব কথা সুস্তি কোনে কেন কি? আব্বা, যদি বেয়াদব কিসিমে আদব কথা শিখান লাগবো। বলদা বলদা জায়গা আব্বাজান, আপনি তাহলে কথা মতো কোন আমরা একটু বিতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও যাও মা। জি আব্বাজান।
বহ মিয়া আরে হয় না এটা বল আমি কি কাম করি এটা বুঝছো তো? জি স্যার। স্যার আমাকে কি ভিক্ষা করে নাকবো স্যার? ওই মিয়া তুমি যদি ভিক্ষা করার কাম চাও তাহলে তো আমি দিবার পারি। তোমার যে চেহারা সুরত এটা দেখে তো কেউ তোমার ভিক্ষা দিব না। আর তুমি লেখাপড়া হিচ্ছো, এপিএসের কাম করবার আইছো, তুমি এটা করবার পারবা না? জি স্যার পারবো স্যার, আপনি আমাকে খুঁয়ে দেন স্যার। আরে মরজালা, আরে তুমি লেখাপড়া করে আইছো, তুমি পিএস এর কাম করবা, কি কাম করবা এটা আমি কয়ে দেবো নেই? তুমি জানো না এটা? আজকাল তো আবার এপিএসরা এই কামের চাইতেও কামি বেশি করে ভালায়। যজ্ঞা শোনো, কোনো সময় দুর্নীতি করবা না, বুঝছো? আরে কাঁচা টাকার লেনদেন হইব, হিসাবপত্র সব ঠিক রাখবা। জি স্যার। এই যে আমার 2 মায়া বেড়ে গেল, এখন সব কাম করে দিতে হইব, আর আমার লগে লগে থাকবা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে যাওগা। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আরে বলদা মনে হইতেছে কাম কাজ ঠিক করবার পারবো তো? কেঠা জানে কিরে মোটকা, এই এটা যে গম ধরে বসে আছিস, কামত যাবো না? না। আশ্চর্য, বসে বসে তার কাছে শরীরে কেকার জল উস্তি বানাচ্ছিস, খালি থল থল করছে। হ্যাঁ, আগে চাকরি আছে নাকি যে বসে বসে খাবো? আমার খাওয়া দিয়ে নিয়ে তোর চিন্তা করতে পারো, তুই তো কামে যা। মোর কাম তো ভিক্ষা করবেই পাঠা। হাঁটে সঞ্জয়, অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু তুই। তুই যখন সিকিউরিটি ইনচার্জ আসলো তখন তুইও তো মোর সাথে বাড়াবাড়ি করেছিল না রে? তোরা দেখুন কি মনে হচ্ছে জানোস, আদি যখন করতে পারে তখন চামচি গলাতে মারে। মনে রাখিস সঞ্জয়, এই দিন না দিন আরো আছে, এক মাগে শীত যায় না, এটা মাথায় রাখিস। তুই তো এখন নিজে নিজে খাদি খাওছিস, মুই তো আরো ছোট টাকা ছিল জলস্তি। তুই তো যাবি। কি করলি? কি করেছি? কি করতে বুঝছ না? মিটিংয়ের মাঝখানে কথা কয়ে উঠলি। ভুল কি কইছি? আমার যেটা মনে আছে আমি সেটা কইছি। ওই যেমন দেখছস, এই এতগুলান মানুষ বসে রয়েছে, কেউ কিছু বুঝলো না, তুই ব্যাগ বুঝে গেলি, এত বড় বুঝন্ত রয়ে গেছো। ঠিক আছে, আমি কিছু বুঝি নাই, তোমাকে এই সমস্ত ধান্দা বান্দার ভিতরে আমি আর নাই। কি কয় দান্দা? এই এটা দান্দা? হ্যাঁ, বেশি বুঝে গেছো। এই কাম করতে করতে সারা জীবন পার করে রাম, বাথরুমে করে তো লেখাপড়াটাও শিখো না, তাইলে জজ ব্যারিস্টার বানাইতাম তোমারে, তা না একটা ভালো কামে ঢুকাইতে চালাম, হেরে তুমি করে শুরু করছো। শয়তান কনকার। ভিক্ষা কোনো কাম হইলো নাকি? এটা কোনো কাম না। সারা জীবন ভিক্ষা করে পার করে দিলা, আর এই বুলা কি কয় বুঝা। এই কথাটা তুমি ঠিক করলে না ভাইস্তে, দুনিয়ার কোনো কাজ নেই ছোট করে দেখা উচিত না। গায়ে গতরে বড় হয়ে গেছো তো তাই কিছু বুঝো না, থাকতা কটা দিন না খায়া বুঝতা বাপের নাম কি নারে জুমন। ওই খা সাহেবরা দেখলে না কত কথা কইলো, এটা একটা সোয়াবের কাজ, জনসেবার কাজ। জনসেবার কাম? তোমাকে এই সমস্ত জনসেবার কামের বিদিন আমি আর নাই। কি করতে পারবি তুই? কি হবি তুই? জজ ব্যারিস্টার হবি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি? অর্ডার ঠান্ডা। হ্যাঁ, তুমি এই যে এই কাজটারে ছোট ভাবতেছো, আসলে এই কাজটা ছোট না, ছোট যদি হইতো। আচ্ছা আমাকে কথা বাদ দাও, ওই খা সাহেব দেখলে না, হ্যাঁ খা সাহেব সে কি আর এই কাজ করতো? এই কাজ করেই তো ঢাকা শহরে আলিশান বাড়ি দিয়েছে, চাউল পল সব মানুষ করেছে। তাহলে এত টাকা পয়সা ইচ্ছে করলি তো ওই ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে সারা জীবন বসে বসে খাতি পারতো, কিন্তু না, সে এখনো পর্যন্ত এই কাজ চালাই যাচ্ছে। হ্যাঁ, খালি তাই নাকি? হ্যাঁ, তার এত সুন্দর সুন্দর ম্যাগো এই কামে লাগাইছে, তাই না জুম্মন ভাই? হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝে দেখ। বাবা রে, ও বাবা, তোরে নিয়ে আমি মেলা স্বপ্ন দেখি। একদিন তুই ওই খাসাবের মতো বড় হবি, তোর বাড়ি হইব, টাকা হইব, একবার ভাইবে দেখ বাবা। ও বাবা, এই জানোয়ার বাচ্চা, এই জানোয়ার বাচ্চা। আরে মরজালা, বেগম সাহেব একেবারে খামোশ মাইরা বলিছ কিছে?
কিছু হয় না। বুঝছি তো, পোলা লাগে কথা কইছো। হ কইছি। তা তোমার গুণধর পোলায় কি কইল? আর ওখানে মন টিকতাছে না, আয়া পড়বার চাইতাছে। মোর জ্বালা কয় কি? মন টিকতে আছে না? আরে কয়দিন আগেই তো পাঠিয়েছি, অহনি চলে যেতে চায়। আরে ও তো যাইবার চায় নাই, আপনিই তো আরে জোর করে পাঠাইলেন। পাঠামো না তো কি করুম? তুমি পাঠামো না তো কি করুম? এই দেশে তো ওই কিচ্ছু করতে পারতা ছিল না, কিচ্ছু করতে পারতা ছিল না। বুড়া বাপটার একটু সাহায্য পর্যন্ত করবার পারতা ছিল না। আমার মাইয়া দুইটা তো সোনার টুকরা। ওরা কিরকম আমারে সাহায্য করতেছে। আর ওই দেশে থেকে বাপের কোনো রকম সাহায্য না। তুমি তো আরে কিছুই শিখাবে পারো নাই, পারছো কও? আচ্ছা আপনার পোলায় যদি আপনার ভিক্ষার পেশায় না আইবার চায় তাহলে আমি কি করব? তোমার কিচ্ছু করতেই মনে, তুমি একেবারে চুপ মাইরা বয়া থাকো। কি করবা কো? চুপ মাইরা বয়া থাকো। আরে পোলায় কান রেখে হারে দুধ খাওয়াইতে বলি। শোনো, তোমার পোলার এখন বয়স হয়েছে, নিজের কাম নিজে শিখবার কথা রে। এটা হলো আমাদের অফিস, বর্ডার এলাকার অফিস তো বেশি হাইফাই করা যায় না, বিভিন্ন রকমের জটিলতা আছে। এই একটু ক্যাম্প স্টাইল একটা অফিস করতে হয়। আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিদের জন্য আসলে এটা একটু ছোট হয়ে যায়, কিছু করার নেই, এটা চালাই নিতে হবে বাস। কিছু মনে করেন না না না, ঠিক আছে ঠিক আছে, দেখবে ঠিক আছে, একদম গুড। জি বস, আসসালামু আলাইকুম। জি বস, আসসালামু আলাইকুম। তিনজনে বর্ণনা যে আপনি কইছিলেন ঠিক আছে। ওদের কাছে ব্যাগটা আছে তো? জি বস আছে। হ্যাঁ ঠিক আছে। আর শোন, ওদের যেন আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়, ঠিক আছে? জি বস, আপনি কোনো চিন্তা করেন না। ওদের কাছে যে মালের ব্যাগটা আছে সেটা রাইখে দিয়া তোর লাগেজটা দিয়ে দিস, ওকে? জি বস, ঠিক আছে। আর রাখলাম। সালাম। বস টেলিফোন করছে। আচ্ছা, বস কি আশেপাশে আছে? আরে ভাই, বসরা কি আশেপাশে থাকে? বসরা সবসময় থাকে ধরা ছোঁয়ার বাইরে। বুঝতে পেরেছি। মাল ঠিকঠাক মতো আছে তো? মাল কিসের মাল দাদা? মাল কি তুই সেটা বুঝিস নি? এত বড় মশা থাকলে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। মাল মানে দাদা, ওই মালামালের কথা যখন বলছেন, মানে ওই পুলিশ এমন ঝক্কি করছিল, আর একটু হলেই তো মালটা লাটে উঠে যেত, বুঝতে পেরেছেন? শোনেন দাদা, একটা কথা বলি, বর্দা যদি খালি মোবাইল ফোনে একটা খোঁচা মারে দিত না, পুলিশ উল্টে গিয়ে পাল্টে দিয়ে ছেঁচড়ে যেত। হ্যাঁ, আর আমাদের বস যদি একটা ফোন করতো তাহলে পুলিশ কি পুলিশের বাপ এসে আমাদের বর্ডার পার করে দিত। কিরে ঠিক বলেছি না? একদম ঠিক বুঝলেন দাদা? হ্যাঁ, মানুষ চেনে নি, বুঝলেন দাদা, মানুষ চেনে নি। সে আর বলতি, দেখলেন না বসের নাম শুনে কিরম সুর করে ছেড়ে দিল। দাদা, আপনার অনেক কাজের লোক আছেন গো, চালু মাল। দাদা, ওই আমি একটু ওই টয়লেটে যেতে চাই। টয়লেটে যাবেন? টয়লেটে যাব, কোনো ব্যাপার না। বিট্টু, বিট্টু, বিট্টু কে? বিট্টু না, বিটু, বিটু আমার অ্যাসিস্ট্যান্ট। না, আমাদের এখানে এই বিট্টু আছে না, খুবই হাড় বজ্জা দি, এত খারাপ। আরে দাদা না, ও কিন্তু ভালো ছেলে। ও আচ্ছা। আর বিটু, ও এই দাদা বাথরুম যাবে, এটা নিয়ে যা। আমার একটু যাওয়ার দরকার ছিল। আপনি যাবেন? যান। আচ্ছা, তুই যাবে না? আমি আমার ওই দেশে কিনে দেশে রেখেছি, কাছাকাছি করে তোরা যা, তোরা যা। আচ্ছা ঠিক আছে, থাক, মশা মাছি আছে, সাবধানে থাক। না, সে ভাবিস না, মশা হয় লড়ে যাওয়া, লড়ে যাওয়া হতে পারে আমার। বাবা
আপনার বয়স কত হলো দেখে? মনে করেন যে 62। এখানে আপনার জন্ম? হ্যাঁ ওই জন্য। মানে এরপরে আপনি থাকছেন না? স্ত্রী পুত্র কন্যা? ও মনে করেন যে আমাকে ছেড়ে চলে গেছে। ব্যাচেলার ব্যাচেলারই বলতে পারেন। সেরকম জীবনযাপন না? ভাই আপনারা কি পাসপোর্ট ছাড়া আসছেন? এই তুই কি করে জানলি? তোকে তো বলিনি। না পাসপোর্ট ছাড়া আসলে তো ঝামেলা হবেই, থাকলে তো আর কিছু বলতো না। ও আমারে কইতেন আমি পার করা দিতাম। দেখলাম তো পুলিশ কত ঝক্কি করলো, আমারে কইলে আমার বাপেরই দিয়া পার করা দিতাম। কি বলছিস? তোর বাপ কি করে রে? পারাপারে দালা 300 টাকা করে নেয় জনপ্রতি। সে কি রে, বর্ডার সিকিউরিটি কিছু মানে তুই তো বুঝবি না, মানে পুলিশ কিছু বলে না? পুলিশ কি বলবো, দুই পাশের পুলিশের সাথে এই লাইন আছে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, হয়েছে কি বুঝতে পেরেছিস? আমরা তো প্রথম এলাম তো, বুঝলি, মানে তোর সাথে আমাদের পরিচয় ছিল না। এখন আমার যাওয়ার সময় তোর বাবাকে দিয়ে আমাদের একটু পার করে দিস, ঠিক আছে? কাজ করতাম, তোর বাবার নম্বরটা দিত। বাবার নাম্বার কেন, আমার নাম্বার নেন, আমারে ফোন দিয়েন। কেন তুই না বললি তোর বাবা ওই পাড়াবার করে? হ্যাঁ আমার বাবাই ওই কাম করে, আমি লোক জুটাই দেই, আমার কমিশন আছে, ওটা সাইড ব্যবসা। মানে তুই বাবার কাছ থেকে কমিশন খাচ্ছিস? যান যান সাইরা আছেন ওইদিকে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আসছি। ওনারা বাথরুম থেকে ফিরলে আমরা মালামাল লেনদেন করে ফেলি। মালামাল মানে? আচ্ছা দাদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি যে তখন থেকে বারবার মালামাল করছেন, এই মালামাল জিনিসটা কি আমাকে বুঝি বলুন তো? আরে আপনার মাল আনেননি? সাকি কিসের মাল? ও বুঝতে পেরেছি দাদা, আপনি পাতা বিড়ির কথা বলছেন তো। সেটা ধরেন যে একটা ছিল, ওপারে ধরেন যে টেনে ফেলে দিয়েছি দাদা। আরে না, আপনাদের ব্যাগে আমার মাল নেই? এই ব্যাগে তো আমাদের 3 জনের জিনিসপত্র, আপনাদের জিনিসপত্র হবে কেন দাদা? হ্যাঁ কুটিকে যে আরবালির কাছে রেখে আসলাম, ও যদি উল্টা সিধে কিছু বলে দেয়? ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চোর বিশ্বাস নেই, হাত লাগিয়ে দিয়ে পড়েছে বহা বসে বসে। বিট্টু, তোর নাম্বারটা কি করে পাবো রে? আছে। হ্যাঁ আছে মানে? আছে। ও ভিজিটিং কার্ড। কি তুই ভিজিটিং কার্ড করে ফেলেছিস? তুই বড় হলে তো বিচ্ছু বাড়ির সর্দার হবি রে। ব্যবসা করি, ভিজিটিং কার্ড লাগবো না? বাবা আয়েন। ভাব দেখেছো, সাবধানে থাকিস রে রাপ্পা, প্যান্ট খুলে নিল। আপনারা কি আমার মাল নিয়ে আসেননি? মানে আমার যে মাল আনার কথা ছিল সে মাল নাকি আনেননি? কি বলছেন? অবশ্যই এনেছি তো। আরে ভাই সকাল থেকে আমি আপনাদের ক্যাশ টাকা 1 কোটি টাকা নিয়ে বসে আছি আমার সে মালের জন্য। আমার মাল কই? উনি যে বলছেন মাল আনেননি। কে বলেছে? এনেছি তো, এনেছি। না না, ওই যে ওই দাদা বলছে। ও বলে কোটি? তুই বলেছিস এত ভয় পেলে চলে রে। ও আসলে হয়েছে কি, মশা মাছি তেল পোকা সব কিছুতে ভয় পায়। 1 কোটি কথা শুনে ভয় পেয়েছে, ভয় পেলে চলবে রে। মাল দিতে হবে তো, মাল তো আমাদের না, মাল ওদেরকে দিয়ে টাকা দিতে হবে, কোনো চিন্তা নেই। মানে হয়েছে কি দাদা, মানে ওকে আমরা শিখিয়ে দিয়েছিলাম, এখানে একা একা বসে আছি তো, সিকিউরিটির ব্যাপার আছে না? হ্যাঁ সিকিউরিটির ব্যাপার আছে না, একটা মাল অনেক অরিজিনাল মাল এনেছে তো। ও তাই বলুন, তো চলুন আমরা কাজটা সেরে ফেলি। বলে বলুন বলুন, ঠিক আছে না? দেরি করছিস না? আসতে দে না, ঠিক আছে। নিন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। দেখি জিনিসটা চল দেখি। এই নেন আপনাদের 1 কোটি টাকা।
দাদা আমার একটা কথা ছিল। বাবা হয়েছে তো 1 কোটি আমার হবে, লাগবে না হয়েছে, ঠিক আছে দাদা। আরে বলছি তো হবে, অসুবিধা নেই দাদা, সব ঠিক আছে। এবারের মতো 1 কোটি নিয়ে চালায় নেন। বস বলেছে খরচাপাতি বেড়ে গেছে তো আগামী বারেতে 20 লাখ টাকা বাড়ায় দেবে। ঠিক আছে সেটাই, অসুবিধা নেই। আমার চিঠিটার কথা বলছিলাম। আরে কি বলছিস? বসকে বলবো, অসুবিধা নেই। অসুবিধা নেই, বসকে বলবো। আমার চিঠিটার কথা বলছিলাম। বস তোর চিঠি লিখে দেবে রে, অসুবিধা নেই তো, ওই চালানটাকে দেও যোগ। ওরে কোটির চিঠি লিখে, ঠিক আছে। আচ্ছা এই দাদা আমরা একটু ঢাকায় যাবো, মানে কিভাবে যাবে বলুন তো? এতগুলো টাকা ক্যাশ নিয়ে ঢাকা যাবেন? আরে এসব টাকা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, কারণ হচ্ছে ব্যবসা করি না, অসুবিধা নেই। আচ্ছা ডাবল আমরা কাজ করেছি না, সময় বলে যা। আসি তাহলে ভাই, এখান থেকে বেরিয়ে বাসে উঠলে আসি। আরে হলো, আরে হলো তো। আসসালামু আলাইকুম বস। জি বস, মাল লেনদেন হয়ে গেছে। জি বস, ঠিক আছে। ওরা এইমাত্র বেরিয়ে গেল। জি আসসালামু আলাইকুম বস, আপনার কাছে 3 জন লোক আসছে। আমার কাছে? হ পাঠাও। জি বস। আসসালামু আলাইকুম বস। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা? আমরা শেঠি সাহেবের লোক, আসতে একটু দেরি হয়ে গেল। শেঠি সাহেবের লোক? তো আমি এতক্ষণ কার সাথে কথাবার্তা বলি? আপনি আরো বলি সাহেব না? হ্যাঁ। ও মজা করতেছেন মানে কি? ও বুঝতে পারছি, মাল নিয়ে আসা একটু সমস্যা ছিল তো, বর্ডারের ব্যাপার, এই জন্য লেট হয়ে গেছে। মানে তাহলে আমি এতক্ষণ কার সাথে লেনদেন করলাম? বুঝতেই তো পারেন বর্ডারের ব্যাপার। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ বিটু, 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 বিটু আমার ধর বেলা হয়ে গেছে। ধর বিটু, ধর বিটু। নাম কি? ম্যাডাম ने कहा খেলা আল্লাহ পাখি তোমারে মুখ দেনি কা? তো মুখ দিয়ে কই পারবা না, মুখে কাও। ম্যাডাম ইমরুল। বিমরুল? না ম্যাডাম ইমরুল। আচ্ছা, তো বাড়ি কনে? আইপুর। এটা আবার কনে? ম্যাডাম হিরাজগঞ্জ। আচ্ছা বুঝলাম। পড়ালেখা করছো কনে? আর সেই কলেজ। তুমি কথাবার্তার মধ্যে কি কোনো রনেকা? রাছে ম্যাডাম। রাছে? জি ম্যাডাম। ব্যবহারে তো দেখতেছি না, রত ব্যবহার করতেছ না। বুঝলাম। আচ্ছা, আব্বাজান কি কাম কাজ সব বুঝাই দিচ্ছি আপনারে? না দেয় নাই, দিব মনে হয়। আপনিও বলে কিছু কাম কাজ বুঝাই দিবেন ম্যাডাম। তা তো বুঝাই দিমই, মগর আমি চিন্তা করতেছি কষ্ট করে কাম কাজ বুঝাই দিমু, এরপর যদি পলায় যান গা তাহলে তো বেকার খাটনি হইলো। পলায় মলায় যাবেন না তো? এইটু কি করলেন ম্যাডাম, পলা মুখে পলায় যে কি লিগে যা হিরি তুমি বুঝার পারতেছি না। এর আগেও 4-5 জন পলায় গেছে, আপনিও যদি হ্যাগুলো হান বলো দন তাহলে আপনিও পলায় যাবেন। এটা অবশ্যই একটু কথা কইছেন ম্যাডাম, আমিও পলাইলাম নি, কিন্তু স্যারের কথা শুনে বুঝছেন, স্যার কইছে কি এটা একটা জনসেবামূলক কাম, মানে সবের কাম ম্যাডাম। এই কথাটা আমার খুব ভালো লাগছে ম্যাডাম। ও আচ্ছা, বুঝতে পারলাম। আব্বাজানের কথা যেহেতু আপনার ভালো লাগছে, তাইলে আমার কথা বি আপনার ভালো লাগবো। আব্বাজান আর কি কইছে? কইছে স্যারের হাতে তো থাকাই নাকবো, আর আপনাকে দুজনের নগে নগে একেবারে নাইকে দেখবার কইছে ম্যাডাম। ও খুব মজা লাগতেছে মনে হয়। এমন সুন্দর চাকরি পাইছো, সারাদিন ধরে সুন্দরী সুন্দরী মাইয়ার সাথে সাথে থাকবার পারবা, খুব মজা লাগতেছে না? যখন আমগো লাগবো তখন আমরা তোর ডাকু, তার আগে যদি দেখি যে তুই আমগো আশেপাশে ঘুরঘুর করতাছস, সাথে সাথে হাত পালু লড়ুন না করে বিখ্যাত থামনে রাস্তা বাই দিব, বুঝছস? আসসালামু আলাইকুম ম্যাডাম।
আব্বাজান তো ভালোই একটা বলদ সিলেক্ট করছে। এই ডরে দিয়ে তো কান ধরে উঠবোস করান যাইব। স্টপ। আপাই কই? রূপসী ম্যাডামের কথা বলতেছে? মর জ্বালা, ক্যাঠায় রূপসী? রূপসী ক্যাঠা? সুন্দরী ম্যাডামের কথা বলতেছেন? হ্যাঁ, আপাই কই? আপাই তো একটু বাইরে গেছে বুঝছেন। চাকরি বাকরির আগে করছেন না এটাই প্রথম? এইটাই ফার্স্টের প্রথম ম্যাডাম। একটা টিউশনই করছিলাম ম্যাডাম, কিন্তু এই যে চাকরির বাজার তো মন্দা ম্যাডাম। মেলা ঘুরে ঘুরে এই চাকরিটা পাইছি ম্যাডাম বুঝছেন। বিয়া শাদী করছেন? এটা কি কোন ম্যাডাম? ম্যাডাম আমার তো বিয়ের বয়স হয়নি ম্যাডাম। ম্যাডাম বিয়ের বয়স হয়নি ম্যাডাম। গুড গুড। চাকরি বাকরি করার সময় বিয়া শাদী না করাই ভালো। বাল বাচ্চা থাকলে না খালি পিছু টান, কাজে মন দিবার পারে না, বুঝছেন না? জি ম্যাডাম। কি এর জি ম্যাডাম? জি ম্যাডাম। আবার জি ম্যাডাম? জি ম্যাডাম। আবার জি ম্যাডাম? জি ম্যাডাম। মোর জ্বালা কি এর জি ম্যাডাম? জি ম্যাডাম। লাইলা, ওই লাইলা হুই না যা। কোন আম্মা? ওই রাজুর থাকুনের ব্যবস্থা করে দিয়েছস? আমি কেমন তো থাকুনের ব্যবস্থা করুম? আমি আরে চাইনি যাতে তুলে দিয়েছি। বালা করছস। আচ্ছা আম্মা, হ্যাঁ বল আপনার বোনপুত কেমন? বোনপুত মামা তো ফুপা তো চাস্তো না আপনার বোনপুত? আগে তো কোনোদিন দেখি নাই ক্যা। ও বিদেশে আছিল। হ্যাঁ এর লিগে তো কই যে জিন্দিগিতে তো হ্যাঁ দেখি নাই ক্যা। আম্মা এই যে হ্যাঁ যে বিদেশ থেকে আইছে, হ্যাঁ পোশাক আশাক দেখে করলাম এটা মনেই হয় না। আবার বিদেশ থেকে যে আইছে আপনাকে লিগে তো কিছু লয়া বিয়া হয় নাই ক্যা। আচ্ছা আম্মা হ্যাঁ কোন দেশে আছিল? ওই দেশটার নাম জানি কি হুলুলুলু। আচ্ছা তুই অরে লয়া এত মাথা ঘামাইতেছস কেলা? হ্যাঁ তোর কি কোনো কাম কাজ নাই? হুন আমি তোরে কয়া দিতেছি, অরে লয়া তোর কোনো চিন্তা করা লাগবে না। যা পাখির ঘরে দুনিয়ার কাম করে রইছে। আচ্ছা আম্মা আমি কি চেতনের মতো কিছু কইছি আপনারে? আপনি হুদাই চাইতা জান গা? না তুমি চেতনের মতন কোনো কথা কও নাই। তোমার কথা শুনলে না আমার মাথা একেবারে বিষ হয়ে যায়। যা। হ্যাঁ যাইতাছি, আমার নিজের বহুত কাম পইরা আছে। বহুত কাম আছে তাহলে এবার পেছন টারাস খেলা ছেড়ি না, এত কথা কইবার পারে। কেন তোরা একটা কাজ করলি? ওই ব্যাগের মধ্যে আমার বিস্কিটের চিঠি। এই যে চুপ কর। কথা বলিস রে? তোর দে। তোর দে। আমার চিঠি টুকু শেষ হয়ে গেল। কাকা কাকা ঢাকা যাওয়ার বাস কোথায় পাবো? সামনে গেলেই পাবে। সামনে গেলেই এই না আপনার কুটি জলদি আর বাস পেয়েছি। আমার চিঠি। আমি সাংবাদিক ভাই, আমি পুলিশে ফোন করতেছি। পুলিশে ফোন করতেছি। মরে টরে গেলে ভাই আপনারা বিপদে পড়বেন। আমি ভাই মারেন না, ভাই মারেন না। পুলিশের কাছে দেই, আইনের মাধ্যমে বিচার হবে ভাই। এই যে আমি কুত্তার মতো দৌড়াইতেছস মনে হইতেছে। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? বর্ডারে কি আগুন লাগছে নাকি? বস তার চেয়ে বড় সর্বনাশ হয়ে গেছে। আরে বুঝায় ক, না বুঝালে বুঝুম কেমনে? কি হয়েছে সেটা ক। নকল 3 জন লোক ব্যাগ বোঝায় টাকা নিয়ে পালাইছে। বস কি? আরে বুঝায় ক, না বুঝালে বুঝুম কেমনে? কি হয়েছে সেটা ক। নকল 3 জন লোক ব্যাগ বোঝায় টাকা নিয়ে পালাইছে। বস কি? আন্দাজে কারে টাকা দিস? আন্দাজে না আপনি যেমনি যেমনি কইছেন এমনি তো করছি। চেনার তো কোনো উপায় আসলো না বস। আমার মনে হয় এটা কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র। আপনি কোনো টেনশন নিয়েন না বস। আমি দৌড়ায় হলেও ধরতাছি বস। দিলি তোমার প্রেশারটারে বাড়ায়।
যেমনি পারিস করে দাবড়ায় ধর, বর্ডারে সোর্সদের খবর দে। বস আপনি মোটেই টেনশন নিয়েন না বস, আমার এলাকার মধ্যেই তো আছে, প্রয়োজন আমি রেড অ্যালার্ট জারি করে দেবো, আমি যেমনি হোক 48 ঘন্টার মধ্যে আমি হাজির করব বস, আপনি মোটেই টেনশন নিয়েন না। ওকে, থ্যাংক ইউ। নাই তো, আমি তো পাইলাম না, আমি তো নাই। পাইলাম না তো। আমার মনে হয় না তা করে এনে আর খুঁজছে কোনো লাভ হইব। কেন? 1 কোটি টাকা লয় বাক্সে, গাড়ির আশায় কি আর বয়ে থাকবো? নিশ্চিত করো 15,000 গাড়ি লইছিল। আর তাহলে আমার যে ঢাকা যাও না গাড়ি কোন হান্ডা জিজ্ঞেস করলো? আরে সেইটা তো বোকা সাজার জন্য জিগাইছে। আপনার কি আর মনে হয় তারা বোকা? আপনি সীমান্তে লোক লাগান, চেক পোস্টে লোক লাগান। সীমান্তে? কিন্তু তোরা এটা কোনো কাজ করলি? আমার ব্যাগটা দিয়ে আসলি, সেখানে আমার বিলকিসের চিঠি ছিল। ওরে বিলকিস বিলকিস শুরু করেছিস, এখানে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে কত বিলকিস আসবে আর যাবে যাবে আর আসবে। ঠিক আছে, আসবে যাবে, তাহলে ব্যাগ আমার দিয়ে দে। এটা সবার, এটা সবার ব্যাগ, সবার। কেন সবার হবে কেন? কেন আমার ব্যাগ দিয়ে তোরা ব্যাগ দিয়েছিস না? তাহলে ব্যাগ আমার। চুপ চুপ করে কা। শোন, সবার কাপড় চুপড় ওখানে ছিল না, তাহলে ব্যাগটা সবার হয়ে গেল না? সেটাই তো সবার বলছি। আগে থেকে এক কাজ করি, চল টাকাগুলো গুনে দেখি। এই কাপড় 1 কোটি টাকা গুনে তুই শেষ করতে পারবি? মাথা গরম হয়ে যাবে, বুঝতে এক কাজ করে আমরা সব চেঞ্জ করে বাড়ি, 60 চেঞ্জ করে বাড়ি, আমরা চিনতে পারবো না, বুঝতে পারছিস? 60 করে কিন্তু পালাতে হবে। শালা চুরি করছে, দেখ তো আমার আইনে চুরি শাস্তি কি? 3 নম্বর মনে হয়, দেখ পরে দেখ করে শোনা। 3 নম্বর শাস্তিটা পর হয়ে গেছে আপা। আর 3 নম্বরই তো। পর জোরে জোরে পর, ও জানি শুনতে পায়, পর। ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে কেউ চুরি করবে গেলে তা কাঁচামরিচ ভক্ষণ করবে হবি। চুরির মাত্রা অনুযায়ী কাঁচামরিচের সংখ্যা নির্ধারণ করা হবি। ওই তো চুরি করবা যাইয়া পাবলিক রাতে ধরা ভিখাইছে, পাবলিক রাতে কিলকুতা ভিখাইছে, তাহলে তো ওর অপরাধ উচ্চ পর্যায়ের অপরাধ। সেই ক্ষেত্রে ওরে কয়টা কাঁচামরিচ খিলান যায় কত জানিস? 10টা। এত বেশি কচ খেলা? 10 টাকারে কি বাঁচবো? মরে যাবো তো? কমায় ক 5টা। খাড়া ওরে জিগাই, এই তুই কয়টা কাঁচামরিচ খাইবার পারবি? ম্যাডাম একটাও না। ও খোদা, কি জ্বালা! 1 টাকা খাইবার না বলে চলবো? হ্যাঁ, ভিক্ষাবাদে তুমি চুরি করবা গেছিলে কেলা? তুই তো একটা অফিসের আন্ডারে কাজ করস, সে অফিসের সিস্টেম মতো তো চল লাগবো। আবার আব্বা যে নিয়ম করে দিয়েছে, সেই নিয়ম সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, বুঝছস? আচ্ছা ঠিক আছে, মায়ের গুতা খাইয়া এমনিতে তো কায়লে আগে চুসগা, তোর প্রতি দয়া কইরা আমি তো সাজা একটু কমাই দিতেছি, ঠিক আছে? তুই 5 টাকা কাঁচামরিচ খাবি, ছোট ছোট দেখা। আর জানিস, যা ছোট দেখা আনিস, ছোট দেখা 5 টাকা কাঁচামরিচ লিয়ে আয়, যা জলদি যা। হ্যালো, আর কইছ না, আছি নানান জ্বালা যন্ত্রণায়।
আমগো জীবনে কি সুখ শান্তি আছে নাকি? আরে খারামি চুরি করো, হ্যাঁ চুরি করছে। আরে না, ভিক্ষা করবার যে চুরি করছে, চুরি করে ধরা খাইছে, পাবলিকের গুতাফি খাইছে, এখনো সাজা দিবানছি। তো সাজা দিও লাগবো না? আব্বাজান যে আইন করছে সে আইন আমাকে প্রয়োগ করা লাগবো না? আচ্ছা ও আনচোস আনচোস, আচ্ছা একটু একটু লাইনে থাকো, লাইনে থাকো। লো খিলাও রে, খিলা। হ্যালো, একটু পরে বলতে দিচ্ছি। বুঝছি বুঝছি, খরো খরো, মরে যাইবো তো। 3টা খিলা, 3টা খিলা। আল্লাহ, ওই মরে যাবো তো। যা বাথরুমে যা, জলদি বাথরুমে যা। আর খিলাইস না, আর খিলাইস, বাথরুমে পানিতে ছুমারি দে। ওই জানিস ও বেশি বেতাল দেখলে চিনি উনি খাওয়াই দিস। মরে গেলে তোমার পুলিশ আইবো। হায় রে জ্বালা রে, আব্বাজানের নিয়মও প্রয়োগ না করে পারি না, আবার নিয়ম প্রয়োগ করবা গেলে তো এদিকে ব্যবসার 12টা বাজবো। আব্বাজানে কইয়া নিয়ম করা একটু স্থিতির করার লাগবো, এমনি করে তো চলবো না বুঝতেছি। আচ্ছা নিজ কি হলো, মরলি নাকি? ম্যাডাম আপনি তুমি এখানে কি করতেছো? একটু চা খাইতেছিলাম ম্যাডাম। শোনো, আজ থেকে এই দিককার বিষয়টা আমি দেখবো। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হলো ম্যাডাম। ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা তো নির্ভর করবো তোমার কালেকশনের উপর। তোমার কালেকশন কেমন হয়েছে? কালেকশন ভালোই হয়েছে, তাই আরো কিছু হইব। এক লগে মিলে রাইতে অফিসে জমা করে দেবো না ম্যাডাম। কোনো ঘাপলা গুপলা নাই তো? তোবা তোবা তোবা, এটি কি কইতাছেন ম্যাডাম? আপনি আপনি জীবনে কোনোদিন শুনছেন আমি এরকম? ওর জ্বালা তোমার কথা কইতেছি নাকি? অন্য কেউ 2 নম্বরই করে না তো? ও আমার জানা মতো তো না ম্যাডাম। ঠিক আছে, ঝামেলা না হইলে তো ভালোই। শোনো, সবাইরে সাবধান করে দিও, আমার শাস্তি কিন্তু সুন্দরী মতো না। জি ম্যাডাম। তোমরা ঠিক মতো কালেকশন বাসায় পৌঁছে দিয়েছো? ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম। কিরে, সব ঠিকঠাক মতো পৌঁছেছে তো? জি ম্যাডাম। কোনো গ্রুপে সমস্যা হয় না তো কাপড় চোপড় দিতে? জি না ম্যাডাম, সব গ্রুপে পুরান একজন মহিলা দিছিলাম, ওরাই গাইড করছে। গুড। শোন, আগামী কদিন একটু চোখ কান খোলা রাখবি, রেড হইতে পারে। ঠিক আছে ম্যাডাম। আমাকে অবশ্য হাই কমান্ডারের বিল পাস করা আছে, সমস্যা হইব না। জি বস। দোলা তুমি কই? আমি আবার কই, বর্ডারে বইয়ের দোল খাইতেছি বস। নতুন একটা ঝামেলা হয়েছে, তোমার সাহায্য লাগবে। সাহায্য? কি সাহায্য লাগবে বস কন? দুলা তো আপনার লেগে রেডি সব সময়। হ্যাঁ ঠিক আছে, 3 জন লোক চালাকি করছে, আরব আলীরে মাল না দিয়ে টাকার লাগেজ নিয়ে ভাগছে। ওই 3 জন লোক আমার চাই, তুমি যে কোনো প্রকারে ওদেরকে খুঁজে বের করো। আমি তাকে কই পাবো, কেমনে চিনুম বস? আরে না না, চিনার উপায় আছে। 3 জনের গায়ে 3 রঙের শার্ট আছে, সবুজ, গোলাপি আর হলুদ, আর হাতে আছে টাকার লাগেজ। ওরা বর্ডার পার হয়ে যায় নাই তো? আরে না না, বর্ডার পার হতে পারবো না, আমার লোক আছে। শোনো, তুমি আশপাশে খোঁজ করো, যেমনই হোক লোক 3 জনকে আমার চাই। ওকে ওকে বস, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব দেখতেছি। হ্যাঁ সাবধান। হয় তাড়াতাড়ি চল, জরুরি কাম পড়ে গেছে, চল। হ্যালো। কি হয়েছে ভাই? বড় বিপদে পড়ছি, তুই আমার একটু হেল্প কর ভাই। আরে বিপদ তো পড়বি, ওই বিপদের কাজ করস, বিপদে পড়বি না। ক খুইলা ক কি হয়েছে? ভাই 3 জন লোক আমার 1 কোটি টাকা নিয়ে ভাগছে ভাই, একটু হেল্প কর ভাই। ভাই
কও কি তোমার সাথে দাপ্পাবাজি মনে হয় মাল শেনা। ভাই তুই আমার একটু বাঁচা ভাই, লোক তিনজনের একটু খুঁজা দে, আশেপাশে কোনোখানে আছে ভাই। ভাই তোর লোকজন একটু লাগা, তুই তো চিনস, তুই তো বসরে জানোস, বসে 1 কোটি টাকা লেগে আমার মাই রাখে, আমার চিপড়ায় ফেলাইবো, আমার 14 গোষ্ঠী বেচলে 1 কোটি টাকা আমি জোগাড় করতে পারবো না ভাই। ভাই তুই না ভালো ভাই। আরে ঠিক আছে আমি দেখতেছি। ওদের বয়স কত? বয়স আর কত হইব, এই মনে করি 28, 29, 30। হ্যাঁ, দেখতে কেমন? একজনের পরনে লাল রঙের জামা পরা, একজনের সবুজ, আর একজনের মনে করে কমলা। এই ওরা এই পারের লোক না ওই পারের লোক? এই পার না ওই পার আমি ঠিক বলতে পারবো না। আরে বেটা, তাও কইতে পারস না? হ্যাঁ, তোকে এই লাইনে আনাই উচিত হয় নাই। গালিগালাজ যা করা তুই বহুত সময় পাবি, পরে করিস, আগে তোর লোকজন লাগায়, আমার আগে লোক 3টারে খুঁজা দে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। তুই আইসস? হ্যাঁ, হাজারো একই লাইনের লোক আমরা। তুমি বিপদে পড়ছো, তোমার বিপদে আমি না আইলে কি হয় কও? দেখ দোলা, তোর লগে রঙ্গ তামাশা করার সময় আমার নাই এখন, আমি বড় বিপদে আছি। তোমারে বিপদ থেকে উদ্ধার করতে তো আমি আইলাম, তাই তোমারে বিপদ থেকে উদ্ধার করলে আমার কি লাভ হইব কও? দোলা, তুই যদি সত্যই আমার বিপদ থেকে উদ্ধার করতে পারস, তোর আমি একটা ভালো পার্সেন্টেজ দিবনে। খালি পার্সেন্টেজ আর কিছু না? দিবনে দিমুনে কামটা কইরা চিন্তা করো না। আই লা। হ্যাঁ, লন। যাক যাক, ভুলে গেল আমরা স্নান করতে পেরেছি, এখন আর আমাদের যেতে হচ্ছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি অরেঞ্জ ছিলাম, হয়ে গেছি লাল, ও লাল ছিল, অরেঞ্জ হয়ে গেছে। আর তুই কি ছিলি? তুই ছিলি বলছিস লাল ছিলি না, তুই হয়ে গেলি গ্রিন। সুন্দর হবে, আমরা সব চেঞ্জ হয়ে গেল, কেউ চিনতে পারবে না। হ্যাঁ, কি হয়েছে? আমার কেমন জানি ভয় ভয় লাগছে রে। ভয় কিসের? যদি ধরা পড়ি বর্ডার এলাকার স্পট গুলি করে দেবো তো। ওরে কি বলছিস? ধরা পড়বি কেন? কোনো ভয় নেই। শোন, উপরওয়ালা আছে না, যখন মানুষ চুরি করতে যায় তখন দেখবি বারবার কিন্তু ভগবান আল্লাহর নাম নিচ্ছে। আমরা তো বারবার বলছি আমরা অন্যায় করি, আমাকে দিয়েছে, আমরা দিয়েছে। তারপরেও যত নাম না, ওটা কিন্তু খুব অন্যায়, পাপ হবে। আরে আরে কুটি বোঝো না, এটা তো আমরা জোর করে নেই, আমাদের দিয়ে দিয়েছে, হাতে তুলে দিয়ে দিয়েছে। দেখো আমি দেখি কুটি টাকা রে। ও আসুন আছে, ভালো লাগছে রে। আমার এটা না, আমি ধরে দেখি। কুটিকে দেখ, কুটি কুটি কেমন লাগছে রে? সত্যি কেমন লাগছে রে। কি করবো? শোন, ঢাকায় গিয়ে মানে ফুপুর বাসায় যে উঠবো, সেখানে উঠে ব্যাগটা করে ঢাকায় আমরা মনে করি যে একটা গাড়ি কিনে ফেলবো, বুঝলি? গাড়ি বাড়ি করে ফেলবো, যা হয়। আর যদি বটার আবার পার হতে পারি, ভাঙিয়ে টাঙিয়ে আরেকটা কিছু করে ফেলবো। এই খুলবো রে, খুলবো না, এখন দেখবো কিছু, এখন দেখো দরকার নেই। ঢাকায় গিয়ে কি করতে পারে মানুষ। চলে যাচ্ছেন? যাইতেন না তো কি করতাম? এখানে কি আমার কোনো কাম? ও তাই তো, তোমার তো কাম খালি মানুষ জোগাড় করে বেড়া নয়। এটা মনে কর তুমি জানো না? হ্যাঁ, আমি যাই তোমার লগে এখানে কারো ইয়া যায় রঙ্গরসে ফেস্টিভ্যাল ফর আমার কোনো ইচ্ছা নাই। আজাইরা কথা না, একটা জরুরি কথা আসলো তোমার সাথে। জরুরি বিষয় কিডা? তুমি তো এটা সেটাই মেলা জায়গা ঘুরে বেড়ান, মোর জন্য যদি একটা বিডি সল দেখে দিনে নয়। বিডি চাওয়াল করে? কি আর করুম, বিয়া করার জন্য। তুমি বিয়া করবা? কে চুলদারি থুজের জন্য মোক কি সন্ন্যাসী মনে হয়? তে বিয়া করণের গটকারি লাগি করলাম, আমার টিহা দন লাগবো। টাকা সেটা দিম, জীবনে কি টাকা পয়সা কম কামাই করছে নাকি? দাও দেখি 200 টিহা দাও অ্যাডভান্স। এখনই রাখবি? না দিলে নাই, আমি আতা টিহা ফানের পরে কাম শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোস্ত দোস্ত কেঙ্কা রাগ করছে খালি। ঠিক আছে, শুনুন শুনুন শুনুন,
বেডি সো দেখবা কিছু দেখে আবার ফকিন্নি টকিন্নি ধরে আনেন না হাজার হলেও মোরা না স্ট্যাটাস আছে তো আমি কি বুঝলি না স্ট্যাটাস এই যে দেখুন 200 টাকা পাইছি না বালা মায়ে দেখবা আচ্ছা নিশ্চিন্ত কে ঘুমাই আর লাগতো না তোর খালুর লগে দেখা হয়েছে হুম কিছু কইছে এতে খুব খুশি হয়েছে আর দেখি খুশি হয়েছে কি না এটা জিগাই নাই তোর আসল কামের কথা কইছস বলছি হুই না কি কইছে হ্যাঁ আমারে বলছে তোমার কথা কি শেষ হয়েছে আমি বলছি জি কালে শেষ হয়েছে তাহলে ইয়েতে যাও কেলা এই কথা কইছে কেলা অন কালে এসব হিসাব করে কোনো লাভ নেই আর না একটা কথা বলি এই বাড়ির ব্যাকে মিলে আল্লাহকে হিংসামি শুরু করছে কিন্তু চক্রান্ত শুরু করছে এগুলো কিন্তু কোনো নাম ভালো লাগতেছে না আর মাঝে মাঝে মনে হয় কি আমি মরি মরি দেখি আরে কি হইছে কাঁদতেছস কেলা খাওয়ার সময় কাঁদতে হয় না খা কামু কি ভেটার মধ্যে কোনো দাঁড়াবানি কোনো কিছু জানো আই কি কেমন না আচ্ছা তোর খালা আছে না খা খা ভালো করে খা লো জলদি এমন একদম মাছ টুকবে খা দুইটা খাইবার পারবি খা বাদ দিমু আরাম করে বইয়া খা আমারও কাজ আছে কান্দিস না খালা আমি আছি না সব ঠিক হয়ে যাবে খা শালারা এত বড় বাটপা বোঝারই কোনো উপায় নেই দেখলে মনে হয় বাবা মাছটা উল্টায় খাইতে পারবে আমারে কি কই বল জানেন আমার একটা পাসপোর্ট নাই ভিসা নাই যাওয়ার সময় যাতে আমার বাপের দিয়ে বর্ডারটা একটু পার করায় দেখ দেখ এমন কায়দা করে বস জিনিসটা নিয়ে গেল কাক পক্ষীও টের পাইল না বিটু তোরে আমি আর সহ্য করতে পারতেছি না তোরে আমি কইলাম ওগো খুঁজা বাইর কর তা তো পারস নাই পারছস বস ওগো ব্যাগটার মধ্যে কি আছে বস কি আর থাকবো আছে করে পুরান জামা কাপড় 2-1 জোড়া স্যান্ডেল আর হাতে 2 বান্ডিল পাতার বিড়ি 2 বান্ডিল পাতার বিড়ির দাম 1 কোটি টাকা শালারা এত দুরন্তর কেমনে আমগো চোখে ফাঁকি দেয়া গেল গা তোর আর বোঝা লাগবো না তোরে আমি আর সহ্য করতে পারতেছি না তুই এখন যা আমার সামনে থেকে যা যা সালামালাইকুম বস আরো বলি তুই কই বস আমি তো অফিসে আমার 1 কোটি টাকার খবর নাই আর তুই নিশ্চিন্তে অফিসে বসে আছিস না বস আপনি আপনি মোটেই টেনশন করেন না বস আমি আমার লোকজন লাগাই দিছি ভাই যাবো ওরা আমার গ্রিপের বাইরে যাইতে পারে না 48 ঘন্টার মধ্যে আমি বস আমি 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 জি বস আমি আমি ব্যবস্থা করতেছি বস আপনি একটু টেনশন করেন না বস এমন ভাবে কইতাছিস যেন মনে হইতাছে ওই 3 জন কই আছে তুই জানোস না বস জানি না তবে ওরা যদি 40 হাত মাটির নিচেও থাকে আমি সেইখান থেকে টাইনে বের করবো আমার লোকজন লাগাই দিস না বস ঠিক আছে আমি তোর মুরতটা দেখুম জি বস Hey!
আত্মসমর্পণ করেছি। আমাদের ব্যাগের কি হবে? আমাকে দাঁড়িয়ে দৌড় দিলেন কে লিগা? দাউনিয়ে দাবড়াচ্ছেন, আমরা ভয়ে দৌড় দিয়েছি। ভাইজান চলেন না, চলেন কোথায়? আমরা চলে যাবো, চলেন। হ্যালো, তুমি কেমন আছো? না ঘরে তো কথা টথা কইতারি না, এর লিগে মনে হলাম যে আজ তো আমার হলিডে। তোমারও কি আজ হলিডে নাই তা? তেলো কয়দিন ধরে তোমার দেই না, রাস্তাঘাটে ঘুরে টুরে আইগা, ডেটিং টেডিং মাইরে আইগা রিক্সা দা। হ্যাঁ চলো। আচ্ছা তো রাইয়ান পরে কথা কয়। হ্যাঁ নাকি বললাম তো আমদামি আজ কি ধরম হইছে? আমদানি নাই রে, আয় রোজগার না দিন দিন কমে যাইতেছে। এই আইটে আইটে ভিক্ষা করতে হয় তো, আগের মতো হাঁটতেও পারি না। তে সাদা আনের সারা না নিয়ে আসলেন, তেহার কি অবস্থা? আরে সেইখানেই তো সমস্যা, ওলা তো কোনো অবস্থাতে এই পেশায় আসতে চায় না। ভিক্ষা নাকি তার সম্মানে লাগে। নিয়ে গেছিলাম বড় সাহেবের কাছে, সেমিনার দেখালাম, ঘুরাইলাম গাড়াইলাম, না তার ভিক্ষা করতে সম্মানে লাগে। কি কোন চাচা, ভিক্ষা করলে আবার শরম লাগে? এটা তো একটা কাজ, এটা তো একটা পেশা, এটা একটা সম্মান আছে না? আরে এই জানোয়ারের বাচ্চারে সেটাই তো বুঝাইতে পারতেছি না। তা তুই আজকে যাস নাই কামে? না যাই নাই, আমি নিউ মার্কেট কাম করি তো। এই আজ নিউ মার্কেট বন্ধ, এ মনে করলাম আজ আমার হলিডে, মনে করলাম যে ঘুরাই গাড়াই, মোবাইলে কটা টিয়া উডুয়ানি লাগবো। ওই বেটা ওই ওই কর তো ভিক্ষার কাম, এই কামে আবার হলিডে আছে নাকি? হ্যাঁ আরে একখানে খারাইলেই তো 50-100 টাকা খারা। চল না চাচা আর নিয়ে যাই, আমার মোবাইলে কটা টিয়া ভরা লাগবো, কথা কল লাগবে তো তুই, আর মোবাইলে কটা টিয়া ভরে গা খাইতে দেওয়া হইব না। জান না জায়গা উটাঙ্গিরি আর শেষ নাই। একটা কথা বলি আপনাদের, আমাদের অপরাধটা কি? আমরা কি করেছি? আমাদের ধরে আনলেন কেন? বলুন তো। এই বেদব, কেন দড়ি নিয়ে এসেছি জানাস না? আমার বোনের বিয়ে ভেঙে দিয়ে রাস্তা থেকে চলে যাবি, এত বড় সাহস? কি বলছেন দাদা? আমরা আবার বিয়ে ভেঙে দিলাম কি করে দাদা? আমি বলছি আসলে ওই চুপ, একদম চুপ। দাদা কাছে বুম্বা ভাবছিলাম বন্ধুবার সাথে খারাপ ব্যবহার করবো না, তোরা আমার মাথায় রক্ত রাই দিস। একদম চুপ, লড়বি এক কোপ দে, ভালা মু উঠেন। একদম চুপ, একটু কথা কবেন না, লড়ছেন তো মরছেন। একদম কোবায় ভালা আলম করে দিলাম। ভাইজান দুলাভাইকে দইরা নিয়ে আইছো? হ্যাঁ নিয়ে আইছি। আনছি। আমাকে হাত থেকে পালাই কই যাবো? যাইবো কই? তাইলে বাবা এক কাম করো, কাজী তো পলাই গেছে না, তারে ধইরা নিয়ে আসো। যাও, আমি এখনই যাইতাছি। হ্যাঁ যাও। এই চল চলে। বাবা আমি তেলি বুবুরে খবরটা দিয়ে হিগা। যা খবর দিয়ে আয়। বাবা তোমরা থাকো এখানে। হ্যাঁ ঠিক আছে।
দাঁতটা সরিয়ে কথা বলুন না, আছি তো। একদম চুপ, কইছিলা লড়াচড়া করবেন না। কি বলছেন আপনি? আমরা তো অপরাধ করিনি। এটা পরে বুঝবো। শুনুন, আপনার নামটা জানতে পারি? আমার নাম ছোটন। আমার একটা ছোট ভাই ছিল, ছোট, ও খুব ভালো ছিল, আপনার মতো এরকম একটু মোটা করে পাতলা। বুবু রায়া পড়ছে। ও রায়া পড়ছে মানে কারা? আরে তোমার বর 3 জন। হ্যাঁ কস কি 3 জন আমার বর? আরে না না 3 জন তোমার বড় হয় কেমনে? 3 জনের দইরা নিয়ে আইছে। ওগো সাথে না লাগেজও আছে। বড় ভাই গেছে কাজী আনতে। কাজী নিয়ে আইলেই তোমার বিয়া হইল। সত্যি আমার বিয়ে হইব? আরে হইব মানে, কিন্তু কার সাথে যে হইব সেটা বুঝতে পারতেছি না। একজনের সাথে হইলেই হয়। তুই যে এত বড় বেকুব এটা তো আমি চিন্তাও করতাম পারি নাই। এই মালদা অন্তত দেখা তো রাখবি। আপনাদের মধ্যে ছেলেকে? হ্যাঁ ছেলেকে মানে দিব্যি বলছি আমরা ছেলে, আমরা সবাই ছেলে, 3 জনই ছেলে। আমার সাথে মস্করা করেন না। দাও দেখছেন, দাও একদম কলা ফলাই দিমু। বলেন ছেলেকে। বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন, আমরা 3 জনই ছেলে, মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝতে পেরেছেন? এই যে দেখুন, আমার বন্ধু পুরো চুলটা একটু বড় আছে, তারপরে কিন্তু প্রমাণ দিয়ে সে বলতে পারবে যে ছেলে। কি বলিস? এই কি হয়েছে? কি হয়েছে? এটা কি করছো? মানে আমাকে বাজিয়ে দিচ্ছে। তোদের সাথে ছোটবেলার থেকে আমি মাইরি চলাফেরা করেছি, আজ এখানে এসে তোরা আমাকে প্রমাণ করতে হবে আমি ছেলে নামুম নামুম। চুপ, সেইটা আমি জানতে চাই না। আমার বোনকে বিয়ে করবে কে? এই যে ও বড়, আমরা ছোট। সত্য করে বল, কে বিয়ে করবে? ও বিয়ে করবে। কি বলছিস? আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো কিসের জন্য? কেন বিয়ে করবেন না? চুপ থাক, বিয়ে করতে হবে, এত বয়স হয়েছে। হয়েছে কি, আমার প্রেমিকার নাম হচ্ছে বিলকিস। ভালোবাসা আছে তো। বিলকিস কে? এই বলছিস না কেন বল? বিলকিস ওর লাভার। লাভার কি? লাভার, প্রেমিক। আই লাভ ইউ। প্রেমিক বলছিস কেন? প্রেমিকা। আই লাভ ইউ। ও, এর লেগে বিয়ে না করে পলাইতেছিলেন না? বিলকিসের কথা আগে মনে আছিল না? আমার বোনের সাথে আপনার বিয়ে হইব। আরেকবার যদি বিলকিসের কথা মনে আনছেন তাহলে কল্লা নামাই ফেলামু কইলাম। ঠিক আছে, করবে না। বিলকিস বলে বিয়ে হয়ে গেছে তো। শয়তান ছিল মেয়েটা, এত খারাপ ছিল, আমার বন্ধুকে অনেক ঠকিয়েছে। বন্ধু হিসেবে তোরে হয়েছে। চুপ থাক, বিলকিসের নাম যদি তুই আরেকবার বলবি তাহলে ছোটন ভাই কিন্তু তোর কল্লা ফেলে দেবে। ছোটন ভাই ঠিক বলেছিস না ভাইয়া? আচ্ছা, এটা কোনো কাজ হলো বলো? এতদিনে আমার ছেলেরা একটা কাজের মতো কাজ করছে। বিয়া ভাঙছে কিন্তু ওদেরকে পালায় যেতে দেয়নি। পালায় যাইতে দেয় নাই, কিন্তু বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। কেন? আচ্ছা, এটা একটা কথা হইলো, দায়ের ভয় দেখায় বোন বিয়ে দিবে? তাইলে কি তুমি জানো না তোমার মাইয়ের যে সমস্যা আছে? এখন যদি বিয়েটা ভাঙে তাহলে কত বড় একটা বদনাম হইব। তারপরে কি পারবা তুমি মেয়েদের বিয়ে দিতে? তাই বলে জোর করে বিয়ে দিবা? হ্যাঁ। পরে যদি কোনো সমস্যা হয়? পরে আবার কি সমস্যা হইব? সমস্যা তো মেলাই হইতে পারে। পরে যদি ছেলে সংসার না করে তখন তুমি কি করবা? সংসার করবো না তো যাইব কই? তা তুমি এই চিন্তা করতেছো কেন? মায়ের বিয়ে দিবা না? ছেলে পছন্দ হয় না যাও একটা হয়েছিল, সেটাও আবার বাইকে গেছে, তো ধরে আনবো না তো কি করবো? আয়না তোমার কমিশন তো তুমি পাইবাই। তুমি ফকিনি করে দিবা, তার উপর ডিপেন্ড করবো তুমি কয় টাকা কমিশন পাইবা, বুঝছো না? হ্যাঁ, তাই সকালে পাঠিয়ে দিও। আচ্ছা রাখলাম। এখন কি হয়েছে ম্যাডাম? সবগুলো ফকরেক নিয়ে এসে সিরিয়াল নাম্বার দিয়ে দিছো, এখন খালি ডাকুন। তো ফকরক নিয়ে এসে তো সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছ, সেটা দিকে কি আমি নাচুম নাকি? ডাইট কাই না, কে কয় টাকা আনছে, কালেকশন কয় টাকা হচ্ছে সেটা দেখাও আমারে। এই ফক, 1 নম্বর ফকির নিয়ে আয়। কত কালেকশন কত? গুনো শত 242 242 টাকা। হ্যাঁ। হেরোজে টাকা দিচ্ছ? হ্যাঁ, দিয়ে দিছি। আরে যাও। এই 2 নম্বর ফকির নিয়ে আসো। 242 না? হ্যাঁ। আচ্ছা
আরে তাড়াতাড়ি আসো। তোমার কত কালেকশন কত হয়েছে? 129। মাত্র 29 টাকা কেলা। হ্যাঁ এই টাকা দিয়ে আমি কি করব? তোমার চেহারা দেখে তো আমার চলবে না। কালেকশন বার লাগবো। খালি দিকে এখানে বসে থাকবা না। জায়গা সরাই সরাই বইবা বুঝছো? যাও যাও। 129 টাকা দিলে আমি খাবো কি? ওরে দেবো কি? তোরে দেবো কি? সেটা তো কথা, দুর্বলে না আছে তো। 3 নম্বর ফকির নিয়ে আসো। এনে কালেকশন কত? খুচরা পয়সা ময়সা আনবা না। খুচরা পয়সা টাকা বানিয়ে আনবা। দাদা কত কালেকশন কত? 592। তুমি বাচ্চা সহ না? জি ম্যাডাম। তুমি বাচ্চা সহ নিয়ে যদি 592 টাকা কালেকশন করো তাহলে তোমার চলবো? হ্যাঁ তোমার রোজ তো ডাবল। অগত রোজ দেই একজনের, তোমার রোজ দেই তিনজনের। তোমার 500 টাকা হবো কে? তোমার তো 13,000 টাকা লাগবে কালেকশন। ম্যাডাম মানছে আজকাল টাকা পয়সা দেয় না ঠিকঠাক মতো, না গেলে কেমনি কি আনবো কোন? মাঝে টাকা পয়সা দিব না কালা, ঠিকঠাক মতো চাউল লাগবো, কান্দা উন্দা কইবা, দুঃখের কাহিনী কইবা, নাহলে না পয়সা দিব। তুমি চেহারা দেখায় রাখলে কি পয়সা দিব? কয় কয় না বাপ। এই সব ম্যাডামের উপর তো কথা কব না। কাল থেকে তুমি আমার 13,000 টাকা কালেকশন দিবা। কেমনে দিবা, কোন থেকে দিবা জানি না। দরকার হলে 3 জায়গা বদলাইবা। সকালে যাবা ওয়েস্টার্নের কাছে। ওয়ালাইকুম। 280। তোমাকে আমি কি কমু তাই কচ্ছে? বাচ্চারা যদি 280 টাকা রোজ দাও তাহলে তোমারে দেবো কি? তোমার পোলা পান্ডে দেবো কি আর আমার হইব কি? বসে গেছে আপা, বুঝিছেন? আচ্ছা চুপ কর। তুই কোনো কথা শিখাই রইছিস নাকি? ওরা আমার লগে যেরকম তক্ক করে, এরকম তক্ক যদি মাইসের লগে করে তাহলে মাইস তার পয়সা ধরে বেশি দেয়। আর আমি 1000 বার শিখে দিছনু আপা। আচ্ছা স্যার, তার কাছে চিরাইতে স্যার। বুঝুনদা এই মানে বিয়ে বাড়ির মানুষজন কোথায় দেখছি না। দেখছি না। না ঠিক আছে, বারবার না, ওই যে মানে একটু- দাও উঠেলে হয় ভয় পায় বুঝলি। শরবত টরবত কিছু শরবত কিছু দি- কি ওই কি- ভাইজান দুলাভাই কোনটা? আমি তো চিনতে পারতেছি না। আল্লাহ, দুলাভাই এত সুন্দর, একেবারে হিরোর মতো। আপনি লজ্জা পাইতেছেন কেন? লজ্জা পাওয়ার তো কিছু নাই। আমি কান্তা, আপনার শালি। সে কি শালি? জি শালি। আর এই যে দেখতেছেন সে আপনার শালা। শালা শালা বাবু হয়ে আপনি দুলাভাইকে দৌড়াচ্ছেন হলো জিনিসটা? বড় ভাইকে তো দেখছেনই, ওই যে কাজী আনতে গেছে। হ্যাঁ দেখেছি, গলাটা ফেসে গিয়েছিল যে। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তুই করে যা। থাকুক না শালা বাবু, অসুবিধে কি? থাকুন। হ্যাঁ থাকুক থাকুক থাকুন থাকুন। আচ্ছা লাগেজটা আমারে দেন। কেন লাগেজ কেন? লাগেজ কেন? বারে এটার মধ্যে সব জিনিসপত্র না বরাবর রেডি হইব না? চাবি নেই তো? চাবি নেই 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 নেই। নেই। চাবি নাই মানে? আপনি কথা বলতেছেন কেন? দুলা ভাই আজব এক ঢাকার শহর, সবাই কয় টাকার শহর। এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি। মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3